জামাই ষষ্ঠী উপলক্ষে একটা মিষ্টি বানিয়ে নিলে কেমন হয়? বাড়িতে যদি এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারো তাহলে জামাই থেকে ছোট নাতি নাতনি বা সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আজকে তাই তৈরি করছি আমের সন্দেশ। আম দিয়ে মানে পাকা আম দিয়ে এই সুস্বাদু সন্দেশটা বানিয়ে ফেলতে হলে দেখে নিতে হবে রেসিপিটা। চলো একবার তৈরি করেই ফেলা যাক পাকা আম দিয়ে সন্দেশ। প্রথমেই নিয়ে নিতে হবে পাকা আম এবং দেখে নিতে হবে আমগুলো যেন অবশ্যই মিষ্টি হয়, কারণ এই মিষ্টিটা তৈরি করতে আমি চিনি বা ময়দা দুটোই কোনোটারই ব্যবহার করব না। এখন অনেকেরই মিষ্টি খেতে গেলে চিনি না খাওয়ার একটা প্রবণতা থাকে বা সুগার হলে খেতে চায় না। এই আমের সন্দেশটা সবাই মন ভরে খেতে পারবে, সেই জন্য প্রথমে আমি 3টে পাকা আম নিয়েছি। তোমরা যে পরিমাণ তৈরি করবে সেই পরিমাণ নেবে। আমগুলো চোখলা ছাড়িয়ে আমি একটা ছাকনার মধ্যে নিয়ে নেব। যেহেতু এটা পাকা আম, হাত দিয়ে ডলে এটা কাঠটা বের করে নেওয়া যাবে। দেখো, আর একই সাথে এর আঁশগুলো হাতে বের করে নিতে পারবে ছাকনার উপরে। এরপরে আরও বাকি 2টো আমকে মানে মোট 3টে আমের কাঠ বের করে নেব একই রকম ভাবে। তোমরা ইচ্ছা করলে মিক্সিতে দিলেও এটাকে আবারও কিন্তু ছেঁকেই নিতে হবে, যেন কোনো রকমের আঁশ না থাকে। হাত দিয়ে ডলে ভালো করে সুন্দর করে পুরো কাঠটা আমি বের করে নিচ্ছি। দেখো, এর মধ্যে কোনো রকমেরই আঁশ নেই। আর দেখে নিয়েছি আমগুলো খুবই মিষ্টি। এবার ছানা নিয়েছি 1.5 কেজি দুধের। এই ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, দিয়ে হাত দিয়ে ভালো করে মোলায়েমভাবে মেখে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ থেকে একটু কম পাউডার দুধ। আম যদি কোনোভাবে একটু টক থাকে তাহলে এই আম মিষ্টিটা তৈরি করতে অবশ্যই চিনি ব্যবহার করো। এবার এই ছানাটাকে খানিকক্ষণ রেখে দিলাম। এবার একটা কড়াই নিয়ে তাতে আমি পাকা আমের এই কাঠটা পুরো ঢেলে দেব। এই কাঠটাকে এবার খুব লো ফ্লেমে আস্তে আস্তে করে ফুটিয়ে নিতে হবে। এই সময় যদি আমটা একটু টক লাগে তাহলে চিনিটা এই সময়ই ব্যবহার করতে হবে। আমি যেহেতু এতে চিনি ব্যবহার করিনি, তাই ধীরে ধীরে আমের এই কাঠটাকে মানে আমটাকে শুকিয়ে নিচ্ছি। আমের যে পাতলা রসটা থাকে তাতে যাতে শুকিয়ে যায়, তাহলে মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখো, ফুটিয়ে পুরোটা শুকনো করে নিলাম। যতটা ভালো শুকনো হবে ততটাই ভালো মিষ্টিটা তৈরি করা যাবে। এবার এর মধ্যে এই ছানা মাখাটা দিয়ে দেবো। এই ছানা মাখাটাকে যখন এই মিষ্টিটা আমি মানে পাক দিয়ে তৈরি করব, তখন এতে কিন্তু আমি কোনো ময়দা ব্যবহার করব না। ময়দার পরিবর্তে এখানে আমি পাউডার দুধ ব্যবহার করব। এবার ছানাটাকে দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। ভালো করে এটাকে শুকোতে থাকবো। এক্ষেত্রে কন্টিনিউ কিন্তু এটা নেড়ে যেতে হবে। এইভাবে অনেকটা শুকিয়ে নেওয়ার পরেও দেখছি এতে আর একটুখানি আমুল দুধ দিলে খুব ভালো মতো এটা শুকনো হয়ে যাবে। এবার এতে আমি আরও খানিকটা আমুল দুধ দিয়ে দেব। আমুল দুধটা দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে এবার এটা পুরো শুকনো হয়ে গেছে। এবার এটা প্লেটে তুলে নেব। প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি এই আম সন্দেশটাকে তৈরি করে নেব। দেখো, এক্ষেত্রে আমি একটু লম্বা লম্বা করে অনেকটা লেডিকিনির মতন শেপ দিয়েছি, আর গায়ে একটু পাউডার দুধ লাগিয়ে দিলাম। এতে টেস্টিও লাগবে বেশি, একই সাথে এটা বেশ শক্তও হবে মিষ্টিটা। এই রকম ভাবে আমি সবকটা মিষ্টিকে তৈরি করে নেব। এই আম সন্দেশটা দুর্দান্ত খেতে লাগে। তোমরা অবশ্যই কিন্তু এই পাকা আমের সিজনে একদিন বাড়িতে তৈরি করে দেখো।
কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো এই মিষ্টির রেসিপিটা। এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য।